2026 সালে চালু হয়ে গেল যুবশ্রী বা বেকার ভাতার অনলাইনে আবেদন। এখানে নাম নথিভুক্ত করলে প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে 1500 টাকা করে পেয়ে যাবে। তো কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করব। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এই যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা হতে হবে, মাধ্যমিক পাস করতে হবে এবং অন্য কোনো প্রকল্পে সুবিধা পেলে এখানে আবেদন করতে পারবেন না। তো আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং সার্চ বারে টাইপ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এই এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, এই এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্প, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন ইন্টারফেস ওপেন হবে। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে সরাসরি দেওয়া থাকবে। এখানে আসার পর উপরের দিকে একটি অপশন দেখতে পারবে, ডান দিকে নিউ এনরোলমেন্ট জব শিকার। এই নিউ এনরোলমেন্ট জব শিকার অপশনে একবার ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে বলা হয়েছে। প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। দ্বিতীয়ত আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস। আর যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে। তো এবার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে এখানে যে আবেদন করবে তার ক্যাপিটাল লেটারের নাম এন্ট্রি করতে হবে। এরপর তার ফাদার্স নেম এখানে দিয়ে দেবেন। এরপর তার স্পাউস বা স্ত্রীর নাম যদি থাকে তাহলে সেখানে মেনশন করবেন। এরপর লিঙ্গ সিলেক্ট করবেন, মেল অর ফিমেল। এরপর আপনার কাস্ট চুজ করবেন। এখানে এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপর রিলিজিয়ন চুজ করবেন, হিন্দু বা মুসলিম। এরপর আপনার মেরিটোরিয়াল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত, যদি অবিবাহিত হয় তাহলে আনমেরিড অপশনটা সিলেক্ট করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু এন্ট্রি করবেন, ডে, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে। যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা বা প্রাক্তন সৈনিক কিনা, যদি নো হয় তাহলে এগুলো নোতে ক্লিক করে দেবেন। এরপর বাঁদিকে ফিল আপ করার পর চলে আসবেন ডান দিকে এবং ডান দিকে এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনার ভিলেজ, পোস্ট, টাউন এগুলো কিন্তু আপনার ইন ডিটেলসে ফিল আপ করে দেবেন। তো এগুলো ফিল আপ করে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করতে চাইছেন। তো অবশ্যই আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট এখানে কিন্তু সিলেক্ট করবেন। এরপর আপনার সাব ডিভিশন চুজ করবেন, কোন সাব ডিভিশনের আন্ডারে, এবং আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে কিন্তু দিয়ে দেবেন। তো এরপর নিচের দিকে আপনার যে পোস্টাল অ্যাড্রেস বা পিনকোড, সেই পিনকোডটি এন্ট্রি করবেন এবং এখানে দেখাবে এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসের নাম এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন। তো আপনার পাশে যেটা হবে বা কাছাকাছি হবে সেই অপশনটা দিয়ে দেবেন। এরপর আপনার 10 ডিজিটের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। এরপর আপনার ইমেল আইডি কিন্তু দিয়ে দেবেন। মনে রাখবেন যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলোই ফিল করলেই হবে, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো কিন্তু ফিল না করলেও হবে। এরপর আপনার এখানে আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করবেন। এরপর চাইবে আপনার এডুকেশনাল ডিটেলস, তো কোন এক্সাম পাস করেছেন এখানে অবশ্যই আপনারা মাধ্যমিক বা ম্যাট্রিক্স পাস এই অপশনটা সিলেক্ট করবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় নিচের দিকে চলে যাবে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন এবং কত পার্সেন্টেজ নম্বর ছিল সেটা এখানে কিন্তু দিয়ে দেবেন এবং এখানে অ্যাড নিউ ক্লিক করে আপনি কিন্তু আপনার হায়ার এডুকেশন বা গ্র্যাজুয়েশনটাও কিন্তু বা উচ্চ মাধ্যমিকও কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ অপশনটি চুজ করবেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন। তো এখানে বাংলা, ইংলিশ, তো আপনি যেই ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো বাংলা যদি সিলেক্ট করেন, আপনি কি পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন বা ফ্লুয়েন্টলি বলতে পারেন, যেগুলো আপনার জন্য এলিজিবল হবে সেগুলো আপনি কিন্তু সিলেক্ট করবেন। এভাবে অ্যাড নিউ করে আপনি অন্য ভাষা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি ইংলিশ চুজ করে দিচ্ছি। তো এইভাবে সিলেক্ট করার পর নিচে ফিজিক্যাল মেজারমেন্ট বা
হাইট, আপনার চেস্ট এবং ওয়েট চাইবে। এগুলো যদি জানা থাকে ফিল করে দেবেন, আর যদি জানা না থাকে তাহলে ফিল না করলেও হবে। এবং এখানে চাইছে আপনার একটি ফটো আপলোড করতে হবে। তো ফটোটি 500 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। এরপর আপনার সিভি চাইবে, যদি সিভি থাকে তাহলে 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কারণ এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। এরপর আপনার যদি প্রিভিয়াস কোনো কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই ডিটেলসটি ফিল করবেন, যদি না থাকে তাহলে কিন্তু ফিল করতে হবে না। এরপর আপনার প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনি কি ডকুমেন্টস দিতে চান, তো আমি এখানে আধার কার্ড দিয়ে দিচ্ছি এবং আধার কার্ডের নম্বরটা এখানে কিন্তু এন্ট্রি করবেন। তো এখানে উইথিন রিলোকেট, উইথিন কান্ট্রি থাকবে, এটাই সিলেক্ট করা থাকবে এবং আপনি বিপিএল কি না, ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিয়ে দেবেন। এবং অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু ফিল করতে হবে না। এখানে যে সিকিউরিটি কোড বা এই যে সংখ্যাগুলো আছে হুবহু এই সংখ্যাগুলো এই সিকিউরিটি কোড বক্স অপশনে ফিল করতে হবে। এবং নিচে এই ডিক্লারেশন বাটনগুলো রয়েছে, এই ডিক্লারেশন বাটনগুলিতে ক্লিক করে নিচে একটি সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে চলে আসবে এবং এখানে আপনার প্রত্যেকটি ডিটেলস আপলোড করতে হবে। তো এখানে আপনি প্রথমে দেখতে পারবেন আপনার বেসিক ডিটেলসগুলো সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন আপনার কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমত আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে এবং আপলোড করার পর এখানে আপলোড নামক সেকশন রয়েছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, যেটা কিন্তু হবে জেপিজি ফাইলে এবং 20 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এরপর আপনি যেটা চুজ করেছেন সেই আধার কার্ডটা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন এবং আপলোড সেকশনে ক্লিক করলেই কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর আপনি যে এক্সাম পাস করেছেন, তো এখানে আমি ক্লাস 10 বা ম্যাট্রিক্স দিয়েছি, তাই এখানে আমাকে কিন্তু আপলোড বা চুজ ফাইলে ক্লিক করে আমার মাধ্যমিকের যে ম্যাট্রিক্স পাস সার্টিফিকেট সেই যে মার্কশিট সেটা কিন্তু আপলোড করতে হবে। আমি যে ডিটেলসগুলো ফিল করেছি সেগুলো ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করার পর আমার মোবাইলে 7 থেকে 8 দিনের মধ্যে আমাকে আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে। এবার সমস্ত কিছু আপলোড করার পর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করে আপনি কিন্তু ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করার পর 1 সপ্তাহের মধ্যে একটি মোবাইলে এসএমএস পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করার পর। সেখানে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, তার দ্বারা আপনি পরবর্তীকালে ট্র্যাক করতে পারবেন আপনার প্রকল্পে বা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে কিনা। যদি নাম নথিভুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবেন এবং ভেরিফিকেশন করার পরে কিন্তু ব্যাংক ডিটেলস নেবে, তার আগে কিন্তু নেওয়া হবে না। তো এটাই ছিল সম্পূর্ণ কমপ্লিট প্রসিডিওর। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।